ঠান্ডা লেগেছে আর এত গা হাত পায়ে যন্ত্রণা করছিল প্রায় নমস্কার সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি একদমই ভালো নেই বলতে সকালবেলায় দেখো রোদটা মুখটা কেমন পড়ছে। আর ভিডিওটা শুরু করি। এখন বাজছে পুরো ভর্তি 8টা। আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি। কালকে রাত্রেবেলায় আমার এসেছিলো 101 জ্বর, মানে এত জোর ঠান্ডা লেগেছে আর এত গা হাত পায়ে যন্ত্রণা করছিল। প্রায় 2-2:30টার সময় উঠেছি, ওষুধ সামনে ছিল না, পেলাম না। তারপরে আবার জল খেয়ে শুয়েছিলাম। সকালবেলা চারিদিকে খুঁজে এই যে প্যারাসিটামল একটা খেলাম। খাওয়ার পর আর এই যে থার্মোমিটার দুটোই নিয়ে বসেছি। খাবার পর এখন আপাতত জ্বরটা ছেড়েছে, কিন্তু গা হাত পায়ের যন্ত্রণা এখনও কমেনি। যতই হোক যাই হোক নাই হোক কাজগুলো তো ছাড়তে হবে। এত রোদটা পড়ছে আর রোদটা ভালো লাগছে বলি রোদটায় বসলাম একটু। এখনও পেছনে দেখো বিছানা পড়ে আছে, বিছানা তুলিনি। তারপরে এইদিকে সব এখন শাড়ি টাড়ি করে এক গাদা পড়ে আছে। এগুলো রোদে আজকে দেবো না, পরে দেবো। ওখানটায় কতগুলো পড়ে আছে ওগুলো রোদে দিয়ে তাদেরকে রেখে দেবো, কারণ কালকে দিয়েছিলাম, কালকে রোদ বেরোয়নি। তো আজকে রোদটা বেরিয়েছে, তার জন্য ভাবলাম এইগুলো একটু যতগুলো পারবো আর কি দিয়ে দেবো। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কষ্ট হলেও কিছু করার নাই। ঘরের বউ, হাউসওয়াইফ, মেয়েদের জীবনটাই এইরকম। যতই শরীর খারাপ হোক, যতই কষ্ট হোক, তাকে তার কাজ করতেই হবে। আর তবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা শুরু করব না করেই করলাম। দিয়ে তারপরে একটুক্ষণ শুয়েও ছিলাম, কারণ একদমই কাজ করতে ইচ্ছাও করছিল না, পারছিলাম না। যতই হোক 101 জ্বর, গায়ে কি করে কাজ করা যায়। কিন্তু আমরা হাউসওয়াইফ, শ্বশুরবাড়িতে থাকি, সেখানে কিছু না কিছু না করলে কিন্তু দিনটা কাটবেও না। আর উপরন্তু আবার ছেলেও ছোট, আবার উপরন্তু হাজব্যান্ড পর্যন্ত বাইরে থাকে। সেই জায়গার থেকে একজন ফৌজি ওয়াইফ হয়ে তা ঘর, ছেলে সব মানে বাইরের দিকটাও প্রায় সামালতে হয়, তবু কিছু করার নেই। আর কিছু কাজও থাকে, কারণ এই সদ্য বিয়ে বাড়িও সারা হয়েছে, একটা দিন মাঝে মাত্র গেছে। সমস্ত জামা কাপড় আরে চারিদিকে মেলা ময়দান হয়ে পড়ে আছে। আর ছেলেরও অনেক জামা প্যান্ট এর আগের দিনে ধুয়েছিলাম, কিন্তু রোদ ছিল না বলে সেগুলো শুকায়নি। আর আজকেও ভাবলাম যে সেগুলো আর একবার মিলে দিই, কারণ ভাবলাম না মিললে তো ওগুলো আবার গন্ধ ছেড়ে যাবে, কীরকম একটা অন্যরকম হয়ে যাবে। সেইগুলোই তার জন্যই ছাদে গিয়ে মিলছিলাম। না মিললে মিলবেই বা কে, আর করবেই বা কে। তারপরে এসে আবার বেশ খানিকক্ষণ শুয়ে পড়েছিলাম, কারণ একদমই কোনো কিছু কাজ করতে পারছিলাম না। ওই রেস্ট নিয়ে না করলে যেটুকু নয় সেটুকুই করছিলাম আর কি। তারপরে এসে ছাদেতেও বেশ নিজের অনেক কিছু রোদে দিয়েছিলাম, দিয়ে সেগুলো আবার কিছু কেচে কচালে আর কি মিলছিলাম, যেগুলো কাঁচা কচালার আছে আর কি সুতির জিনিসগুলো, সেগুলোই একটু কাঁচা কচালা করে মিলছিলাম। আর বেশ কিছু জিনিস রোদেও দিয়েছিলাম, কারণ রোদে না দিলে তো আর আলমারি তুলে রাখতে পারবো না। আর ভালো ভালো জিনিস সমস্ত কিছু গরমও ছিল, হালকা ওরাও হয়েছিল, সেই জন্য সকল কিছুই একটু ভালো করে বাগিয়ে রোদে দিচ্ছিলাম আর কাঁচা কোচালা করে নিচ্ছিলাম। আর না করলেই বা করবেটাই কি। আবার আরও অনেক কাজ আছে, মানে কন্টিনিউ এখন প্রত্যেকটা দিন এতটা পরিমাণ ব্যস্ত আছি ধারণার বাইরে। কারণ প্রত্যেক দিনের ব্লগ আসবে, তোমরা দেখতেও পাবে আশা করি। কারণ ছেলের ব্যায়ামের ক্লাস আছে, ব্যায়ামের অনুষ্ঠান আছে, সেই সকল নিয়েও একটু ছেলেকে নিয়ে বেরাতেও হয়, কারণ না বেরালে করবে কে। কারণ কম বেশি প্রত্যেকেই জানো আমি একমাত্র ছেলের বউ, সেই জায়গা দিকটা, বাইরের দিকটা, এমনকি ছেলের দিকটা সমস্ত কিছুই ছাড়তে হয় আর কি। আর তোমাদের দাদাভাইও যেহেতু বাইরে থাকে, কেই বা দেখবে। কিন্তু তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে না, তখন আমাকে অনেকভাবে হেল্প করে। আর উপরন্তু আমার শরীর খারাপ হলে কিন্তু একটুকুনো কোনো কিছু করতেও দেয় না। এই মুহূর্তটাকেই ভীষণ মিস করছিলাম। আর 101 জ্বর গায়ে, মানে বুঝতেই পারছো, শুধু রান্নাটাই জাস্ট করিনি, তারপরে তো সমস্ত কিছুই করতে হয়েছে, কারণ ছেলের খেয়াল রাখতে হয়েছে। বাকি নিজের কাজ তো আছে, নিজের কাজটা তো নয় সেরে দিলাম, সেটা না করলেও চলতো, কিন্তু বাকি কাজগুলোও আছে। যাই হোক, ওইগুলো করে চলে এসেছিলাম 4টি
খেতে, কারণ ওষুধ খেতে হবে, ওষুধ না খেলে তো আর হবে না। তো ওষুধে বলতে সেরকম ওষুধ কিছু আনা ছিল না, ওষুধটাও আমাকে নিজেকেই আনতে যেতে হবে। বললাম তো কে আর আনবে, আর তার জন্যই 4টি মুড়ি খাচ্ছিলাম আর প্যারাসিটামল খেয়েছিলাম বলি জ্বরটা আপাতত ছেড়েছিল। কিন্তু তোমার এমনি গা হাত পায়ের যন্ত্রণা থেকে শুরু করে মাথার যন্ত্রণা সমস্ত কিছু। আর এখনও পর্যন্ত যে ভয়েসটা দিচ্ছি দেখো যে ঠান্ডা কেমন, এখনও ঠান্ডা লেগে আছে। তার জন্য মুড়ি খেয়েছিলাম আর অল্প আলু সিদ্ধ আর চানাচুর নিয়েছিলাম। আর দিয়ে দেখো ওষুধ আনতে গিয়েছিলাম, ওষুধ আনতে একাই গিয়েছিলাম খাওয়া দাওয়া করে। আর আসার সময় ছেলের জন্য একটা বিস্কুটের প্যাকেট আর সাবান গুঁড়ো ফুরিয়ে গিয়েছিল, যে কোমা সাবানগুলো আমি ইউজ করি আর কি, সেই সাবান গুঁড়োটা নিয়েছিলাম। তার সাথে একটা বড় ধামা পেয়েছিলাম। আর এসে দেখো আমি শুয়ে পড়েছিলাম, কারণ আর আমি একদমই নড়তে পারছিলাম না, কারণ এত জ্বর, শরীর খারাপের পরেও নিজেকে ওষুধ আনতে যেতে হয়েছিল, আবার জিনিসগুলোও নিয়ে আসতে হয়েছে সেই জায়গা থেকে। আর মানে আমি আর একদমই পেরে উঠছিলাম না। আর ছেলে একটু মাথা গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, কারণ বলো মা একটু ভিডিও বানাও, আমি তোমাকে একটু মাথায় হাত বুলিয়ে দিই করে ছেলে একটু হাত বুলিয়ে দিচ্ছিলো। আর থার্মোমিটারটা নিয়ে দেখো জ্বর মাপার জন্য করছে। আমি বলছি বাপি ভেঙে যাবে, ওইটা পারদ। বলছে দেখি তোমার গাটা গরম লাগছে, আমি জ্বরটা মেপে দিচ্ছি। আমি বলছি না বাবা তুমি পারবে না, এটা পারদ আছে, এক্ষুনি ভেঙে যাবে, ভেঙে গেলে পারদটাও চারদিকে লেগে যাবে আর কাঁচ হয়ে হাত টাত কাটা যাবে, তুমি অমনি করো না। করে তাকে বারণ করছিলাম, কিন্তু ছেলে তবুও কথা শুনছিল না। দিয়ে তাকে ভুলিয়ে তারপরে আবার রাখা করালাম, আমিও দেখলাম। দিয়ে জ্বরটা আবার এসেছিলো, তো 100 এইরকম জ্বর এসেছিলো, তো আবার ওষুধ খেয়েছিলাম। তারপরে আবার প্যারাসিটামল খেয়ে আধা ঘন্টার মতো শুয়েছিলাম জ্বরটা ছাড়তে। তারপরে ঘরটা একটু মুছছিলাম, কারণ ঘরটা কয়েকদিন ধরে বিয়েবাড়ির ইয়েতে মুছা ঝাঁট দেওয়া ঠিকঠাকভাবে কোনো কিছুই হয়নি। তবু এর আগের দিনে ঝাঁট দিয়েছিলাম আর আজকে একটু মুছে নিচ্ছিলাম, কারণ যেগুলো রোদে দিয়েছি এসে মেঝেতে ফেলবো, সে ধুলোগুলো তো আবার তার মধ্যে লেগে যাবে আর কি, জামা কাপড়গুলোর মধ্যে। তার জন্যই ভাবলাম যে কষ্ট হলেও একটু মুছে রাখি, কারণ বিশেষ কিছু মুছবো না, শুধু নিজেদের রুমটা আর একটা রুম একটুখানি আর কি, যেটুকু না মুছলে নয় সেটুকুই মুছবো, কারণ এত পরিমাণ ধুলো জমে আছে। আর এখনও পর্যন্ত কিন্তু কসমেটিক্সের জিনিসগুলো কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বাগানো হয়নি। বাগানো মানে এখন কবে বাগাবো আমি নিজেও জানি না, শরীর ঠিকঠাক না হওয়া পর্যন্ত বাগাতে ইচ্ছাও করছে না। হ্যাঁ হয়তো বসে বসে কাজই ঠিকই, কিন্তু একদমই ইচ্ছা করছে না, কারণ এখনও যে ভয়েস দিচ্ছি বললামই তো, এখনও পর্যন্ত এত ঠান্ডা লেগে আছে ধারণার বাইরে। যাক তারপরে স্নান টান করে রোদে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ মানে অনেকক্ষণ। রোদটা এত ভালো লাগছিল ধারণার বাইরে, মনে হচ্ছিলো রোদটাতেই শুয়ে পড়ি, কিন্তু রোদটাতেও শুয়েও থাকতে পারা যাচ্ছিল না। তার জন্যে এসে রুমটাতেই আবার একবার শুয়ে পড়েছিলাম, কারণ আর একদমই পেরে উঠছিলাম না। তো খাওয়া দাওয়া পর্যন্ত এখনও করিনি, তো মা ডাকছিল নিচে থেকে যে খাবে এসো। রান্নাটা মাই করেছে বলেই তো দিলাম, কিন্তু তবুও করার তো কিছু নেই। আবার মনে হচ্ছিলো জ্বর এসেছিলো, তার জন্য থার্মোমিটার নিয়ে মাপছিলাম। দিয়ে তারপরে দুপুরবেলাতেও খাওয়া দাওয়ার পর ওষুধ খেয়ে আবার শুয়েছিলাম। আবার কারণ ওষুধ না খেলে তো আমি তো কিছুই করতে পারবো না, কারণ ফাঁকে বেরোতেই পারবো না। দেখো ছেলেকে নিয়ে বিকালবেলা আমাকে ব্যায়ামে আসতেই হবে, কারণ এতটা শরীর খারাপ ধারণার বাইরে। আর আমার চোখ মুখগুলো দেখেই বুঝতে পারছো, আর এখনও পর্যন্ত তোমরা ভয়েসটা শুনেই বুঝতে পারছো আশা করি যে এত পরিমাণ শরীরটা খারাপ। তার জন্যই এসছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মা হওয়া এমনি লয়, হাজার একটা কাজকেও সারতে হবে জ্বর গায়ে একজন হাউসওয়াইফকে, আবার উপরন্তু ছেলের দিকটাও খেয়াল রাখতে হবে। কিছু তো করার নেই, এইটাই ফৌজি ওয়াইফদের জীবন। কষ্ট হলেও কাউকে কিছু বলাও যাবে না আর কিছু করাও যাবে না, শুধু গুমড়ে গুমড়ে কাঁদতে হবে। রাত্রেবেলায় এসে দেখো একটু আদা দিয়ে চা বানাচ্ছিলাম, লাল চা, নিজে খাবো বলে। যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকে